জায়গায় জায়গায় এখনো অবধি দলের তরফ থেকে কোনো রকম ইঙ্গিতপূর্ণ কিছু পাওয়া গেছে? দেখুন, আমাদের যতদূর অ্যাক্সেস আমরা জানিয়েছি, আমাদের ধারণা যে দলের কাছে অবশ্যই পৌঁছেছে, সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী এবং সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছেছে। নিশ্চয়ই দ্রুত একটা শুরু হবে আমরা আশা করছি। নির্বাচনী প্রচারের মতো এটাও একরকম প্রচার চলছে, নতুন প্যানেলের বিরোধিতা করে। কতদিন চলবে এটা? যতদিন শুরু না হবে ততদিনই চলবে। না, শুরু হবে, তার কারণ এটা আমরা অলরেডি জানিয়েছি দলকে, এবং যে একাধিক অসঙ্গতি আছে এই প্যানেলে সেই বিষয়টা পর্যালোচনা হয়েছে, আগামীতেও হবে। সুতরাং কোনো একটা জিনিস যদি ভুল থাকে, সেই ভুলটা রেকটিফাইয়ের জায়গা থাকে, এবং আশা করি আমরা রেকটিফাই হবে সেটা। নতুন যে সভাপতি হয়েছে তিনি বারবার আবেদন করছে যে একসঙ্গে কাজ করার জন্য। হ্যাঁ, তিনি তার জায়গা থেকে করতেই পারে, সেটা তার কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে। সেইটাতে সাড়া দেওয়া হচ্ছে না। দেখুন, আমাদের তো টোটাল প্যানেলটা নিয়ে সমস্যা, যার কারণে কি বলবেন বিধায়কও একরকম বলছে যে আমরা বলছি কিন্তু মানছেন না, মানে আপনাদের গাড়ি। আমি আজকে বক্তব্যে বললাম, যদি 1% ভুল হতো তাহলে দেখা যাচ্ছে একদিনেই মিটে যেত, 10% ভুল হলে দেখা গেল 7 দিনেই মিটে যেত। সমস্যা একটা আছে, যার কারণেই সমস্যাটা আছে, এটা বুঝতে হবে, এটা বিধায়ককেও বুঝতে হবে। যদি মেনে নেওয়ার হতো আমরা প্রথম দিনেই মেনে নিতাম, কোনো সমস্যাই ছিল না। তাহলে সমস্যাটা কে তৈরি করবে? সরাসরি বিধায়ক? দেখুন, আমরা ওইভাবে তো নাম ধরে বলবো না, এখানে আমরা একটা কথাই বলবো, যেভাবে দলের গঠনতন্ত্র, রাজ্যে যখন রিপোর্টটা যায় সেটা জেলা থেকে যায়, এমএলএ থাকে, এমপিস থাকে, আরও অন্যান্য থাকে, মিডিয়েটর থাকে, মানে কোনো যদি অসঙ্গতি হয়ে থাকে এই মাধ্যমে হয়ে থাকতে পারে, কোনো যদি ভুল রিপোর্ট গিয়ে থাকে এই মাধ্যমে গিয়ে থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু জেলার নেতৃত্বের কাছে কিন্তু তারাও কিন্তু চাইছে মিলেমিশে চলতে। দেখুন, এটা তো নিয়ম যে দল একটা গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী মিলেমিশে সবাইকে চলতে হয়, সেটা আমরাও বিশ্বাসী। আমরা যে মিলেমিশে চলছি না বা দল বিরোধিতা করছি এমন তো নয়। আমাদের একটা আশু সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে সরছি না। না, টেন্টেটিভ ডেট দেয়নি, তবে আমরা আশাবাদী খুব দ্রুতই এই সমস্যাটার সমাধান হবে। দেখেন, আমরা 2009-এ মূলত 2008 থেকে আমাদের সংগ্রাম শুরু। 9-এ আমরা যখন মুজিব মাস্টারের হারমাত্রা যখন গোটা শাসন অঞ্চল বারাসাত 2 নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় অত্যাচার, চুরি, খুন, ছিনতাই, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ভেড়িলুট সমস্ত দিক থেকে যখন শুরু করলো, তখন থেকে আমাদের আন্দোলন, লড়াই, সংগ্রামের শুরুয়াত। আজকে মূল লড়াই আমাদের একটা নিজেদের পছন্দের অপছন্দের। আমরা দেখেছি থিয়েটার সালাউদ্দিন মারার থেকে শুরু করে সর্দারাটি মহানন্দ, নুরালি, আমাদের সাধন, দুধদিয়া, বচির, রিয়াদ, এই যে যারা খুন হয়েছে, আমাদের মতিয়ার সাপুই হাজির জেলা পরিষদ খুন হয়েছে, আমাদের ফজলুলের অঞ্চল সভাপতি সৈফুর রহমান খুন হয়েছে। আজকে যাদের প্যানেলের নাম দিয়েছে তারা কেউ বলতে পারবে যে এই ফ্যামিলিকে 100 টাকা দিয়ে সাহায্য করা বা এই ফ্যামিলির পাশে গিয়ে দুদিনে দাঁড়ানো? তারা জানে এই ফ্যামিলি, তাদের বউ আছে, বাচ্চারা আছে, তাদের মেয়ে বিয়ে হচ্ছে, তাদেরকে চেনে এরা আমি দেখেছি বিভিন্ন জায়গায় কেউ নিচ্ছে না। যারা আইএসএফ করেছিল, সিপিএম, বিজেপিতে জয়েন করেছিল, তাদেরকে নিয়ে মালা বদল করছে, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো করে প্রোগ্রাম করে একটা ভাইরাল করছে যে এই দেখো বারাসাত 2 নম্বর ব্লক ঠিক হয়ে গেছে। না, 95% জনপ্রতিনিধি থেকে শুরু করে এবং এলাকার সেই দুর্দিনে যখন মুজিব মাস্টারের বিরুদ্ধে যারা গড়ে উঠেছিল তারা আজও গড়ে উঠেছে যে এরা কারা, এদেরকে নাম কাদেরকে দেওয়া হয়েছে প্যানেলে, এদেরকে আমরা চিনি না। তাই আমরা যারা নেতৃত্ব আছে এখানে, ইফতিকার ভাই আছে, মানুষদা আছে, মেহেদি আছে, আব্দুল হাই আছে, সেকেন্দার আমাদের ইসরাইল আছে, আমাদের শহীদুল ভাই শাসনের আছে, আমাদের রঞ্জিত আছে শাসনের অবজারভার, আমাদের জেলা পরিষদ আমাদের মমতা ধর, জেলা পরিষদ সাবিনা খাতুন, মিঠু আছে, ঝন্টু আছে, বিভিন্ন আমাদের একটা বিরাট পরিবার, যেটা শম্ভুদা, মতিয়া সাপুই, হাজি নুরুল ইসলাম, ইফতিকার, এদের নেতৃত্বে একটা বারাসাত 2 নম্বর ব্লক একটা গঠনতন্ত্র সিপিএমের হারমাতদের বিরুদ্ধে একটা শান্তি প্রতিষ্ঠিত বজায় করেছিল।
ঠিক সেরকম জায়গায় একটা দাঁড়িয়ে যে প্যানেল ঘোষণা করা হয়েছে, এই প্যানেলের আমরা তীব্র বিরোধিতা করছি। কারণ এই প্যানেলে যারা আছে তারা কিন্তু এই খুন যারা করেছিল সিপিএমরা, তাদের ফ্যামিলিতে কটা মেয়ে আছে, কটা ছেলে আছে, তারা কোন বাড়ি থাকে, তাদের তিরপলের বাড়ি না ইটের বাড়ি, তাদের পাশে কিন্তু দাঁড়ায়নি। আমি যে নামগুলো বলেছি তৎকালীন আজও পর্যন্ত আমরা সেই ফ্যামিলিদের পাশে আছি। এখনও তাদের ফ্যামিলির লোক আমাদের বউরা আসে, দাদা চলছে না, খাওয়া হচ্ছে না, আমরা 5,000, 10,000, 10,000, 20,000 সমস্ত জায়গা থেকে তাদেরকে সাহায্য করা হয়। প্রতি ঈদ আসলে, পুজো আসলে তাদেরকে সাহায্য আমরা হাত বাড়িয়ে দিই। আজকে তারা বড় বড় কথা বলছে, পার্টিতে তাদের অবদান কি আছে? তাদের পার্টিতে কি অবদান আছে? তখন আমরা মুড়ি খেয়ে 2 দিন 3 দিন মুজিব মাস্টারের বিরুদ্ধে লড়াই করেছি। আজকে তোমরা পঞ্চায়েত সমিতির বড় নেতা হয়েছো, সেখান থেকে রোজগার করছো, বিভিন্ন খাত থেকে করে বিভিন্ন জায়গায় মানুষকে পয়সা দিয়ে হলিয়ে দিয়ে আইএসএফ সিপিএমদের নিয়ে ঘুরছো। এটা কিন্তু বারাসাত 2 নম্বর ব্লকের এই সংগঠন মানবে না। কিন্তু যেটা বিষয়টা দাঁড়ায় যে আপনারা বলছেন, কিন্তু যিনি সভাপতি হয়েছে তিনি তো সবাইকে ডেকে আহ্বান করবেন, তাহলে আপনাদের বাড়ি থেকেও উত্তরীয় পড়ি আপনাদেরকেও তো আহ্বান জানাচ্ছে। আমার আহ্বান আমাদের পছন্দ না, তো আমাদের জুনিয়র পার্টিটা তো আমরা প্রতিষ্ঠিত করেছি, আমরা ওই সভাপতিকে মানবো কেন? আমরা পার্টিটা, আমরা দলটা এনেছি, আমরা কত লড়াই করেছি, কত জমি বিক্রি করে লড়াই করেছি। তখন তো তাদের সেই দিন তো দুদিনে দেখিনি 500 টাকা লাও, লড়াই করো, ঝামেলা করো, তখন তো দেখিনি। এখন ওইসব আমরা মানবো না। আমরা দলের কাছে আমাদের আবেদন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বিশেষ আবেদন, আপনি শাসন সম্বন্ধে অনেক কিছু জানেন, আপনার কাছে এবং আমাদের যুবকদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে শাসনের একটা বিরাট ব্যাপার। বারাসাত 2 নম্বর ব্লক একটা সেন্সিটিভ জায়গা, সেই জায়গায় যে প্যানেলটা করা হয়েছে সেই প্যানেলটা অবিলম্বে বদল করা হোক, দিদির কাছে আবেদন। কারণ একদিকে এসআর চলছে, আমরা 7টা 6টা অঞ্চলের প্রধানরা আমরা এসআর নিয়ে ব্যস্ত, তার মধ্যে জনগণরা শুনছে না। জনগণরা বলছে কি আন্দোলন থেমে গেল, কি এই প্যানেল বদল হবে না? তার জন্য আমাদের বাধ্য এসআর অবস্থা মাথায় করে নিয়ে আমাদের আবার এই আন্দোলনে সামিল হতে হচ্ছে। আগামী দিন আমরা এর থেকে বৃহত্তম আন্দোলন করব। আমার দিদির কাছে অনুরোধ, দল তৃণমূল কংগ্রেস আমরা করি, আমরা দিদির বহুদিন থেকে সইনি। আজকে যারা আইএসএফ 24 সালে কেস করেছে তাদেরকে নিয়ে ঘুরছে, যারা নবনির্বাচিত নিযুক্ত করা হয়েছে, তাহলে আমরা কি একদম খাতার পাতার মতো ফেন্সি হয়ে গেলাম? তাই দিদির কাছে আমার আবেদন, আপনি শাসন বিষয় জানেন, বহুদিনের ঘাঁটি, আপনাকেও একদিন শাসনে মুজিব মাস্টারের হারমাত্রা ঢুকতে দেয়নি, সেই দিনের কথা আমাদেরও মনে আছে। আপনি এসেছিলেন শাসন বল খেলার মাঠে, আমরা সেদিন ছিলাম 2011 সালে। সুতরাং আপনি এই বিষয়টা দেখুন, বারাসাত 2 নম্বর ব্লকটা অবশ্যই তড়িঘড়ি, সময় দেরি হয়ে যাচ্ছে, মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তড়িঘড়ি এর একটা সমাধান সলিউশন বার করে। জয় বাংলা। প্রথমত আজকে মিটিংটা হয়েছে এসআইয়ের নিয়ে, এসআইয়ের বিরুদ্ধে মানুষকে সচেতন বাড়ানোর জন্য, তার জন্য মিটিংটা হয়েছে। তারপরে মানুষের যেটা আপনি বললেন যে অগণিত মানুষের চাপ, প্যানেলের বিষয়টাও মানুষ আমাদেরকে জানতে চাইছে বলে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আর বিষয় এই হচ্ছে মেন বিষয়। এখন আন্দোলনটা পুরো আপনাদের এই ব্লক 2-এর মানুষ আপনাদের সঙ্গে রয়ে গেছে। অবশ্যই সঙ্গে রয়েছে, বারাসাত ব্লক 2-এর মানুষের সঙ্গে এতদিন যারা আপনারা দেখছেন, প্রত্যেকটা জনপ্রতিনিধি 85% মানুষ আমাদের সাথে রয়েছে। আর আমরা এই আন্দোলনটা ভেবেছিলাম যে দল একটা কিছু একটা ভুল, কেউ হয়তো কাউকে ভাবিয়ে দল একটা কোনো একটা ভুল পদক্ষেপ নিয়েছে, সেরকম একটা আমরা ভেবেছিলাম। তো আমরা চাইছিলাম সেই দলের মেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তাটা যাক, ওনারা একটা ভাবনা চিন্তা করে দলকে একটা মান্যতা দিক। কমসে কম আমরাও একটা প্যানেল দিয়েছিলাম, কমসে কম একটু একটা অ্যাডজাস্টমেন্ট করে একটা জায়গা তৈরি করে। কিন্তু সেটা না করে যেটা আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি, যেদিনকে রাত্রিবেলা প্যানেলটা তৈরি হয়েছে ওদের প্যানেল, তারপর থেকে বারাসাত 2 নম্বর ব্লক সহ শাসন অঞ্চলে প্রত্যেকটা গ্রামে 2টো করে লবি তৈরি হয়েছে। যে লবিগুলো বিগত দিনে শম্ভুকা হাজি সাহেব বেঁচে থাকাকালীন যাদেরকে বাদ দিয়ে গেছিলো, কিছু লোক আর্থিক দুর্নীতি কিংবা নানান রকম দলভিত্তিক কাজ করেছে, তাদেরকে বাদ দিয়েছিল। তারা কোনো সময় আইএসএফ করছে, তারা সিপিএম করছে, যারা সিপিএমের করছিল, তারা এইসব মানুষগুলোকে আবার নতুন করে তুলে তারা একটা গ্রাম না, প্রত্যেকটা বুথে 2টো করে লবি। এবার এই 2টো করে লবি যে তৈরি করে দিয়েছে, আমাদের মনে তো ওই জায়গাটা বেশি আক্ষেপ লাগছে যে এই 2টো করে লবি, দল তো একটা সময় একটা পজিশনে আসবে, দল নিশ্চয়ই বসবে, একটা আলোচনার মধ্যে একটা টেবিলে আসবে, কিন্তু ওরা কাকে রাখবে, কাকে বাদ দেবে। আমি শাসন অঞ্চলে কনভেনার, আমারই এখন ভয় লাগছে যে এই 2টো করে লবি আমি কী করে সামলাবো বিগত দিনে। আর এটা করছে এই যারা নতুন প্যানেল তৈরি, তাদের মধ্যেই এরা ইন্ধন দিয়ে এগুলো করছে।
আর এখন থেকে টাকা তোলা শুরু করেছে, এই গ্রামে ফোন করছে, গ্রামে ফোন করে টাকা দাও। তাহলে এই যে এরা যিনি যুব সভাপতি শাসন অঞ্চলে, আমি ওনাকে একটাই অনুরোধ করবো, উনি যুবটাকে দেখুন। উনি যে মাদার যে শাসন অঞ্চলে যে মাদার কমিটিগুলো হয়েছে, এগুলো কিন্তু সম্মুখা হাদি সাহেব থেকে শুরু করে তাদের স্বীকৃতি তৈরি করে দিয়ে গেছে তারা। আজকে তাদেরকে অ্যাবাউট করে দিয়ে যিনি যুব সভাপতি, যুব সংগঠনের মাদারের কাছে ফোন করছে, মাদার সভাপতিদের কাছে, তোমাকে 2 দিনের মধ্যে হিসেব দিতে হবে, তোমাকে 4 দিনে। চোর বলছে কি আমার চোর, একটা চোর আর একজন যে ডাকাচ্ছে চোর হিসেব করতে যাচ্ছে, আমাদের দলে চোর চোর তৈরি করতে যাচ্ছে। সে নিজে কি করেছে, তার 2026 সালের যে ভেড়িগুলো, 2026 সালের ভেড়িগুলো 2025-এ বিলি, তো সেই ভেড়িগুলো বিলি করে দিয়ে তার টাকাগুলো কি করেছে, এখানে তো সন্দেহ হয় আমাদের। যিনি যুব সভাপতি শাসন অঞ্চল থেকে তার নাম বেরিয়েছে, তার নাম জিয়াউল। তাকে এটাই বলতে চাইছি যে তিনি লোকের হিসেবটাকে, তাকে নিজের অর্থ হিসেবটা, আমি যেগুলো মাদার কমিটি আমার কাছে, আমি কনভেনার, আমার শাসন অঞ্চলে আরও কমিটি, অঞ্চল কমিটি 14 জনের মধ্যে আমার 9-10 জন আমার সাথে রয়েছে। আমি তো ওখানে হিসেব চাইতে পারি। দল একটা জায়গায় আসবে, অবশ্যই হিসাব সবার হবে, তা না করে প্রত্যেক গ্রামে 2টো করে লবিবাজি তৈরি করে দিচ্ছে। এই যে আপনাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে যে দুটো আর কি কমিটি, দুটো মানে হিসাবে কাজ করছে, সেক্ষেত্রে মনে হয় না যে সামনে নির্বাচন যদি বিরোধী কেউ ঢুকে পড়ে? অবশ্যই হয়তো আমরাও করছি, কারণ আমরা বাড়ি ছাড়া ছিলাম, আমরা 18 বছর বাড়ি ছাড়া ছিলাম। আমরা জানি এখান থেকে যে দায়িত্ব পাক, যেই পাক না, দায়িত্ব কিন্তু আমরা কোনোদিন চাই না। আমাদের ভয়, আমার ব্যক্তিগত আমার ভয় হচ্ছে কি, যেন বিগত দিন আবার বাড়ি না ছাড়া হতে হয়। সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের ভয়, কিন্তু তার জন্য তো দলকে সবসময় জন্য মান্যতা দিয়ে, দলের মান সম্মান, দলের একটা সিম্পিতি, দলের একটা সেন্টিমেন্টের জায়গাও আমরা চিন্তা ভাবনা করি। আমরা কি একদিক দিয়ে ভাবে যে কারোর বিরুদ্ধে ঝাঁপিয়ে কোনো আন্দোলন করছি তা না, আমরা সমস্ত দিক দিয়ে চিন্তা ভাবনা করেই কিন্তু চাইছি একটা নির্দিষ্ট একটা সমাধান, একটা যেন উভয় পক্ষকে মিলিতভাবে একটা জায়গা তৈরি হোক, যাতে করে যেন প্রত্যেকের সম্মানটুকু অন্তত বাঁচুক। না, আপনি বললেন যে বাড়ি ছাড়া হবার, আপনারা সরকারে রয়েছেন, আপনারা সরকারের থেকে বাড়ি ছাড়া হওয়ার ভয় পাচ্ছেন কেন? শোনেন, একটা কথা বলি এখানে, আমরা সিপিএম আমলে 18 বছর বাড়ি ছাড়া ছিলাম। অন্য কোনো দল আসলে, অন্য কোনো যদি দল কোনোদিনও আসে, আসতে আমাদের সেই ভয়টা লাগে। অন্য কোনো দল যদি পশ্চিমবাংলায়, আর আমি মনে করি, আমার যেটা ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় 2-3বারের মুখ্যমন্ত্রী হচ্ছে, 4র্থবারের জন্য 2026 সালে মুখ্যমন্ত্রী হবেই, এটা আমার একদম আশা। থ্যাংক ইউ।